সো ভাই লোক, সরি আমাকে এরমভাবে ভিডিওটা বানাতে হচ্ছে, বাট সিধি বাত, নো বকওয়াস। সুরিয়ার বিট্টু মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি, আর পাবলিকের মিক্স রেসপন্স পেয়েছে এই রেট্রো মুভিটা। কেউ বলছে খুব ভালো, কেউ বলছে একেবারে ঘটিয়া। বাট আমি আমার অনেস্ট রিয়াকশানটাই শেয়ার করব এই ভিডিওর ভেতর। তো প্রথমে যদি এই রেট্রো মুভির স্টোরিটার কথা বলি, তাহলে এখানে সুরিয়ার যে ক্যারেক্টার মানে পারি, এখানে ওনার নাম হচ্ছে পারি, তো সেই ক্যারেক্টারের আশেপাশেই এই মুভির স্টোরিটা ঘুরপাক খেতে থাকে। অ্যান্ড প্রথমে এটা একটা লাভ স্টোরি থাকে, তারপর বাবা ভার্সেস ছেলে হয়ে যায়, তারপর একটা ব্ল্যাক আইল্যান্ড না কি একটা আইল্যান্ড নাম বললো মনে নেই আমার, আর সেই আইল্যান্ডের কিং, মানে কিং তো ওগুলো আমার কোনো দিক থেকেই লাগেনি, এক একটা জোকারই লেগেছে। তো তাদের সাথে সুরিয়ার আবার ফাইট লেগে যায় সেইখানে। আর মুভির ক্লাইম্যাক্সে গিয়ে মুভিটা একটা আলাদাই দিকে চলে যায়। মানে মুভিটা শুরু হয়েছিল লাভ স্টোরি, তার মাঝে বাবা বসের ছেলে আমরা দেখতে পাই, তার মাঝে আবার কিং চলে আসে কোথা দিয়ে, আর মুভিটা এসে একটা আলাদাই এন্ডিং নিয়ে নেয়। যে কারণে ডাইরেক্টরের যে ভিশনটা ছিল সেটা আমার মাথায় ঢোকেনি, যে ডাইরেক্টর কী দেখাতে চেয়েছিল সেটা শুধুমাত্র ডাইরেক্টরই জানে। ওকে, যে কারণে মুভি যে স্টোরিটা সেটা আমার পুরোপুরি মগজের ওপর দিয়ে গেছে, মাথার ওপর দিয়ে চলে গেছে, যে কারণে আমি এর স্টোরি কিছুই বুঝতে পারিনি যে কোথা থেকে শুরু হলো আর কীভাবে এন্ড হলো। বাট যদি ভালো দিকের কথা বলি এই মুভির ভেতর, তাহলে সুরিয়া হচ্ছে সেই ভালো দিকটা যেটা দেখে লোক এই মুভিটা এনজয় করতে পারে। কারণ সুরিয়ার পারফরমেন্স একেবারে শুরু থেকে শেষ অবধি আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড সুরিয়া যে নিজের 100% দিয়েছে এই মুভির ভেতর, সেটা তুমি প্রতিটা শর্ট দেখলে তুমি বুঝতে পারবে। সুরিয়ার ফেস এক্সপ্রেশন বলো, ইভেন মুভির ভেতর সিন আছে সুরিয়ার যেখানে উইথাউট ফেস এক্সপ্রেশন সুরিয়া নাচবে, কারণ ও এই মুভির ভেতর হাসতে জানে না। ওকে, ওর ক্যারেক্টারটা এরমভাবে বিল্ড করা হয়েছে যে ও হাসতে যায় না, হাসতে কোনোদিন শেখেনি, যে কারণে ওই উইথাউট হাসি দিয়ে যে নাচটা ছিল ওটা সব থেকে হিলেরিয়াস মোমেন্ট ছিল আমার এই মুভির জন্য। অ্যান্ড সুরিয়া সেই কাজটা খুব ভালোভাবে করেছে। আর তার পাশাপাশি আরও একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে মুভির ফার্স্ট হাফ। মানে আমি যদি একে সেকেন্ড হাফের সাথে তুলনা করি, তাহলে ফার্স্ট হাফটা যথেষ্ট বেটার ছিল। ইয়েস, আর সেইখানে ফার্স্ট হাফের ভেতর একটা ওয়ান টেক শট ছিল, যার ভেতর নাচা গানা হচ্ছে, যার ভেতর কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে, অ্যান্ড তার পাশাপাশি সিঙ্গেল শটে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে। মানে উইথাউট মাসিভ প্রেজেন্টেশন সেই অ্যাকশন সিকোয়েন্সটা আমার চড়া লেভেলে লেগেছে। আর এই দুটো জিনিস ছাড়া আমার আর কোনো জিনিস মনে নেই যেটা এই মুভির ভেতর আমার ভালো লেগেছে। কারণ লিটারেলি ভাই, তুমি যখন মুভিটা থেকে বার হবে তখন তুমি ভুলে যাবে, ইয়েস, তোমার মাইন্ডে থাকবে না এই মুভিটা। তো এরকম টাইপের একটা মুভি বানিয়েছে মেকার্সরা। আর রেট্রো যদি আমি এক লাইনে রিভিউ করতে, আমি এটাই বলবো যে আমার টোটালি একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ মুভি লেগেছে। ইয়েস, কারণ এই মধ্যে জাস্ট ভালো জিনিস ছিল সুরিয়া, এছাড়া কোনো জিনিস আমার ভালো লাগে না। স্টোরি, না প্রেজেন্টেশন, অ্যান্ড এর ডাবিং সেটাও ঘাটিয়া লেগেছে আমার, মানে হিন্দি ডাবিংয়ের কথা বলছি আমি। সো এই মুভিটা তাড়াতাড়ি ভালো লাগতে পারে যারা সুরিয়ার ডাইহার্ট ফ্যান। ইভেন আমারও সুরিয়াকে ভালো লাগে, আর উনি নিজের 100% দিয়েছেন এই মুভির ভেতর। কিন্তু যদি ভালো স্টোরি না থাকে, ভালো কন্টেন্ট না থাকে মুভির ভেতর, তাহলে আমি কিভাবে একটা মুভিকে ভালো বলতে পারি? তাতে সে সুরিয়া থাকুক আর অন্য যে কোনো অ্যাক্টার থাকুক না কেন, আর সে নিজে 100% দিক না কেন, মুভিটাকে আফটারঅল ভালো বলা যায় না। যে কারণে আমি এই রেট্রো মুভিটাকে দেবো 5-এর ভেতর 2 স্টার। অ্যান্ড তুমি যদি রেট্রো দেখতে চাও তো ডেফিনেটলি যেতে পারো, বাট মুভিটা আফটারঅল তোমার কেমন লাগবে আমি চাই না। ইয়েস, আর তুমি যদি সলিড কন্টেন্ট ওয়াইজ মুভি দেখতে চাও, তাহলে হিট 3টা ডেফিনেটলি ওয়াচ করতে পারো। আর আমি ওটা নিয়েও রিভিউ করেছি, তো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটা চেক আউট করতে পারো। তোমার সাথে হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।